হলো আসলু শাই আল ইবাহা, সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই, আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কি খাই? কপি খাই, তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাইয়েন না। আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই, আমি যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেট কোথায় আর রংপুর কোথায়, আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই, যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই, বলবেন না এগুলো তো ঘাস। আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে, যদি আমাদের সিলেট নিয়ে যান বলবে ভাই এগুলা তো ঘাস। তো এগুলা হলো মাতউমাত, প্রত্যেক এলাকায় যে খাবারটা ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল। এবার প্রশ্ন হলো, জর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন, হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায়, বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না, সবগুলোতে ফরমালিন দেওয়া। বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না। বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে, সেটাকে আপনি হারাম বলতে পারবেন? কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, নেশা করে। ওর রাজুলাতু মিনান নিসা, যারা মহিলা কিন্তু পুরুষের মতো পোশাক আশাক পরে ঘোরে রাস্তায়। আরেক শ্রেণী বলা হয়েছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হলো দায়ুস, যারা তাদের নিজের পরিবারের ব্যাপারে বেখেয়াল উলঙ্গ চলাফেরা করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। খুব কঠিন ব্যাপার। নেশাদার দ্রব্যের ব্যাপারে এত ভয়াবহ কথা, মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাহ, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এটা কি এটা ঠাট্টা মশকরার ব্যাপার? অথচ এই যুব সমাজকে যারা উদ্বুদ্ধ করবে, একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খুতবায় তারা মসজিদে আসে, অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে, ওই হুজুর নিজেই জর্দাদি পান খায়। তা কাকে ফেরাবেন আপনি? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না, এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর। বলে কি, এসএসসি পাশ করে ফেলছে, এখনো বিড়ি খায় না, এত বড় ভার্সিটিতে পড়ে এখনো গাঁজা খায় না। এরকম পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আকড়া। ওই যে কিছু কিছু নিউজে আসে যে একজন গাঁজার ব্যবসায়ী যখন জেলখানায় ঢোকে, সেখানেও নাকি তার গাঁজা সাপ্লাই করার লোক থাকে। ওখানে মানে জেলের ভিতরে বসেও নাকি তার ব্যবসা বাণিজ্য নাকি বাংলাদেশে চালায়। এটা আবার কোন নীতি বলেন? তারপর একজন বলল যে ওরা সারা বছর ব্যবসা করে নির্দিষ্ট একটা সময় ইচ্ছা করে ধরা দেয়, কয় টাকাই আর যাবে, আর কয়দিনই বা খাটবো, আবার বের হয়ে সেটাই করে। একটা পেপার কাটিং আমার কাছে আছে, বাপ আর ছেলে ওই যে তামাক ব্যবসা, গাঁজা ব্যবসা বা কি যেন গাঁজা সাপ্লাইয়ের জন্য ধরা পড়ছে, গাঁজার ব্যবসা করত। ধরা পড়ার পরে তাদের মামলা হয়েছে, জেল হয়েছে, জেল থেকে তারা বের হয়েছে ইয়ে দিয়ে, কি যেন বলে, জামিনে বের হয়েছে। মাঝে মধ্যে হাজিরা দেয়, তো হাজিরা দিয়ে আসার পথে আবার 2 বাব্বাটা গাঁজা বেচছে, আবার তাদেরকে ধরে নিয়ে গেছে। এই যে কয়দিন আগে দেখলাম। কঠিন ব্যাপার, কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে নেশা থেকে বাঁচার উপায় কি, তাহলে আমি বলবো যারা ব্যানার নিয়ে চিৎকার করে, আসেন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন, এই করে দেবো সেই করে দেবো, অমুক জায়গা ভর্তি হন, কোনো কথা নাই। এগুলো জাগতিক ব্যাপার। সবচেয়ে বড় চিকিৎসা হইল যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহকে যারা ভয় করে না, কোনোদিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না, কোনোদিন পারবে না, জীবনেও পারবে না। কারণ
আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি। ওই যে একটা লোক বলছিল যে জর্দা খাচ্ছি, তবে যেহেতু এটা হারাম না তাই খাই, এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। তো মাকরুহ মানে কি আপনারা জানেন? নিষেধ। এই কোরআন মাজিদে এই মাকরুহ শব্দটা জেনার ক্ষেত্রে আসছে। জেনা করাও মাকরুহ, সেটা জানেন আপনারা? তাহলে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিচার করার দরকার নেই, বলবেন যে ছেলে মেয়ে একসঙ্গে ধরা পড়ছে না পড়ে, এটা তো মাকরুহ, এটা একটা নিষেধের কাজ করে ফেলছে, বাদ দিতেও। ওইরকম কাম তো হুজুরও করে, জর্দাদি খায়, একই তো জিনিস। আস্তাগফিরুল্লাহ আযীম। দুই, মাকরুহ বলতে হুজুর যদি বোঝে যে অপছন্দনীয়, নিষেধ, তাহলে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, এই নিষেধটা কার কাছে? আমার কাছে না আপনার মামাতো ভাইয়ের কাছে? কার কাছে নিষেধ বলেন তো দেখি? এই যে অপছন্দনীয় বলতেছে যে মাকরুহ মানে অপছন্দ, তো অপছন্দটা কার কাছে? আপনার কাছে না আমার কাছে? না না, বোঝেন না ভাষা। জি না, মাকরুহ শব্দটা কি ফার্সি শব্দ? মাকরুহ শব্দটা কি বলেন তো দেখি? আরবি শব্দ। মাকরুহ আরবি শব্দ না? তা আমার কথা, মাকরুহ মানে আমিও স্বীকার করলাম যে ঠিক আছে, এটা হলো অপছন্দনীয়, এটা হলো নিষেধ। তাই অপছন্দ করতেছে কে, আপনি না আমি? এই তো প্রশ্ন, এবার উত্তর বুঝলেন। খালি শোনেন, আমি বুঝলাম না ব্যাপারটা। মানে এই জর্দা খাওয়া যদি মাকরুহ হয়, তো মাকরুহটা কি আমার মামাতো ভাইয়ের কাছে না আল্লাহর কাছে? তো আল্লাহর কাছে অপছন্দনীয়, তো সেই জিনিস উনি খায় কিভাবে? এটা তো এমন না যে উত্তরপাড়া মসজিদের ইমাম এটা সহ্য করতে পারে না, কিন্তু দক্ষিণ পাড়া ইমামের কাছে এটা ঠিক আছে। এইটা তো স্বয়ং আল্লাহর কাছে মাকরুহ, বান্দার কাছে তো মাকরুহ না, এটা উনি বুঝতে পারে না। তো এইটা যদি মনে করতো যে আমার এই জর্দাটা আমার দৃষ্টিতে যদি মাকরুহ হয়, এই মাকরুহ তো আমার আল্লাহর কাছে, আর একটা বান্দার কাছে তো আর না, এটা ঠিক আছে, উনি মন খারাপ করলে তাতে আমার কি? আল্লাহ তো কিছু বলে নাই। তো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় না করে, কোনো পাপী ছাড়তে পারবে না, বিশেষ করে নেশা। আপনারা জানেন বহু জুয়াখোর, যারা জুয়া খেলে, জুয়া চেনেন? তাস খেলে, জুয়া খেলে, এই জুয়ারিরা মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, যদিও জায়েজ নাই, হারাম। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা হারাম, শিরিক যাবে না। তারপরেও দেখবেন মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, কোরআন মাজিদে হাত দিয়ে কসম করে, ধরা পড়লেই বলে আল্লাহর কসম আমি আর খেলবো না, আবার 2 মাস পরে খেলে। নাই এরকম না, বারবার কসম করে, বারবার কসম ভঙ্গ করে। তার একটা কারণ আছে, কারণ একবার এক একজনকে ভয় করছে। একবার মাকে ভয় করছে, মা বলছে তুই যদি এই জুয়া খেলা বন্ধ না করিস আমি ফাঁসি নেব। তখন এই মার মুখের দিক টাকা বলছে, মারে তোমার কসম আমি আর খেলবো না। বাপ যখন ধরছে, বাপ বলতেছে তুই যদি এইটা যদি বাদ না দিস তাহলে আমি বিষ খাবো। তখন বাপকে বাঁচানোর জন্য বলতেছে, আব্বা আমি আর কোনদিন খাবো না, খেলবো না। একবার এক একজনকে খুশি করতেও কতবার তওবা পড়লো, কাজ হলো না। খালি একবার মুখ দিয়ে বলেছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি সেজন্য আমি আর খেলবো না। এই কথা যেদিন মন থেকে মেনে না নেবে, কিয়ামত পর্যন্ত জুয়া খেলা বন্ধ করবে না। তো নেশাদার দ্রব্য যারা পান করে, তারা যদি একবার বলে আল্লাহ যেহেতু এটা তোমার কাছে হারাম, তোমার কাছে বড় পাপ, আমি মরা পর্যন্ত আমি আর কোনো হারাম দ্রব্য মুখে দেব না, তখন থেকে লোকটা বাদ দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই ভয়টা তো হুজুর নিজেই আল্লাহকে পায় না, আপনাকে কি ভয় দেখাবে? কথা কি বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি কি তোমাদের এমন জিনিস থেকে আমি তোমাদেরকে বাঁচার কথা বলবো না, যেই জিনিসটা ফাইন্নাহা উম্মুল খাবাইস, যেই জিনিসটা সকল পাপের মা, সকল পাপের মূল, আমি কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আপনি আমাদের বলবেন, সেটা কি পাপ? যেই পাপটা সব পাপের ফাউন্ডেশন, সব পাপের শিকড়, সব পাপের মূল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হইল মুদমিনুল খামর, তা হইল নেশাদার দ্রব্য পান করা। কি পান করা? নেশাদার দ্রব্য পান করা। যুক্তি দিয়ে মরা মানুষকে তাজা করা যায়, এটা কোনো ব্যাপার না। যারা জর্দা দিয়ে পান খায়, তারা মনে করে আমরা বিড়িখোরের থেকে ভালো। আমি তো বিড়ি খাচ্ছি না, তাহলে আমি কি এমন অন্যায় করলাম? যারা বিড়ি খায় তারা বলে আমি তো বিড়ি একটু খাই, আমি গাঁজা তো আর খাই না। এটা তার দৃষ্টিতে খুব একটা অন্যায় নয়। যে গাঁজা খায় সে বলতেছে মাঝে মধ্যে একটু গাঁজাই তো মন্ডা ভরে খাই, আমি তো ইয়াবা খাই না। যে ইয়াবা খায় সে বলতেছে মাঝে মধ্যে আমি একটু ইয়াবা খাই, আমি তো অমুক অমুকের মতো মদ তো আর খাই না।
প্রত্যেকেই বাঁচার জন্য তাদের বড় বড় নেশার লোকের নাম নিচ্ছে, একবারও বলে না যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি করে তার এক চিমটি পরিমাণ হারাম। এ কথা 1450 বছর আগে নবী বলে গেছে। জর্দা এক কৌটা খেলে নেশা হবে না এক বৈঠকে, এমন কোন মায়ের বেটাই পৃথিবীতে নেই। চ্যালেঞ্জ করলাম না, আপনি চ্যালেঞ্জ নেন। পুরা এক কৌটা জর্দা যদি কেউ খালি পেটে পানি দিয়ে ভিজায় খায়, এই লোকটার ক্ষতি হবে না, নেশা হবে না সেবায় খেলে, এমন মানুষ এই পৃথিবীতে নেই। আপনি থাকলে নিয়ে আসেন আমার সামনে। এক কৌটা তার এক বৈঠকে সেবায় খেতে হবে, দেখি উনি ঠিক থাকে কিভাবে। যেই সুপারিটা উনি পানের সাথে খায়, ওই সুপারিটা এক্সট্রা একটা সুপারি উনি সেবায় সেবায় খেয়ে ফেলুক। যেই চুনটা পানের সাথে পরিমাণ মতো নিয়ে ঘষা মাজা করে খায়, ওই চুনটা ওই লোকটা এক কৌটা চুন এমনি এমনি গালে দিয়ে শুধু 1 মিনিট চুপ করে থাকুক, 1 মাস ভাতই খেতে পারবে না, জিব্বা পুড়ে যাবে। হাজরিমোর একটা জায়গা থাকা দরকার। এটা একটা উপযোগী করে নিয়েছে, এটা একটা ভয়াবহ নেশা। কখনো তার মনে হয় না আমি যেহেতু নেশাখোর, আমার যেহেতু নেশা হয় না, তাই মাঝে মধ্যে আজকে একটু জর্দা খাই, কালকে শুধু চুন খাবো, পরের দিন খালি পান খাবো, এর পরের দিন শুধু সুপারি খাবো। এমন নেশাখোর দুনিয়াতে আছে? একসঙ্গে মিশায় সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে দিয়েছে। মদও ঠিক তাই। ছিল আঙ্গুর ফল একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে, ছিল ভাত একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে 3 মাস 2 মাস ড্রামের ভিতরে রেখে আপেলগুলো কেটে নোংরামি করে দীর্ঘদিন মাটির নিচে রাখার পরে এই নোংরা জিনিস খাচ্ছে, তখন ওটার নাম হয়ে গেছে মদ। অথচ এগুলো আগে এক সময় হালাল ছিল। ছিল কিনা বলেন? ভাত কি হারাম? কিন্তু 3 মাস মাটির নিচে পচায় রেখে ওইটা খাবেন, এটা বৈধ? এটা জায়েজ হবে? এটা মদ। সুতরাং আপনাকে বুঝতে হবে, নেশার দরজা যখন খুলে যায় তখন মানুষ সব ধরনের পাপ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তোমাকে ফাইনহা উম্মুল খাবাইস, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপের মূল সেটা হলো নেশা। এই জিনিস থেকে তোমাদেরকে আমি বাঁচাবো, কারণ এই জিনিস খাওয়ার পরে জাহান্নামে যাওয়ার পরে তাদের প্রধান খাদ্য হবে মানুষকে জাহান্নামে পোড়ানোর পর আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, মানুষের শরীর থেকে পোষ বের হবে, রক্ত বের হয়ে গলে গলে পড়বে, এগুলো ধরে ধরে তাদের খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এত সস্তা কথা? আল্লাহকে ভয় না করলে নেশাদার দ্রব্য মানুষ ছাড়তে পারবে না। সবাই বিপদে। সমস্ত হুজুররা চিৎকার দিয়ে জোর করে বলতেও পারে না যে আপনারা বিড়ি খাবেন না। কথা বললেই তো বিড়িখোররা আবার না জানি মিটিং করে বসবে আর বলবে আমার বিড়ি বাদ দিলে আপনার জর্দার কি হবে। চলতেছে এভাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত সুন্দর নাম সেদিন দেখলাম, নুরানি জর্দা। আরে জর্দার নাম আবার নুরানি, কত সুন্দর নাম দিয়েছে। আর একটা হুজুর মানুষের এমনি একটা আকৃতি দিয়ে ছবি দিয়ে তার মাথায় সৌদি আরবের মতো তোপ পরায়ে একটা রুমাল দিয়ে জুব্বা গায়ে দেওয়া ছবি দিয়ে লেখছেন নুরানি জর্দা। আপনি গুগলে লেখেন পাবেন। তখন ওটার দিকে তাকালে একটা নামাজি লোক মনে করতেছে, যাক আমি কেন হারাম জর্দা খেতে যাব, আমি হালাল জর্দা খাই। আমি তো বিসমিল্লাহ বলেই মদটা খাচ্ছি, মদ হারাম হবে কেন? আমি তো বিসমিল্লাহ সহ শুরু করলাম, এটা কি হালাল হয়ে যাবে? নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো হালাল মদ নাই। আছে? কোনো হালাল মদ নাই। এই জন্য দেখবেন আমাদের আলেম ওলামা মানুষকে সুন্নাহর বিরুদ্ধে মানুষকে ডাকে, সুন্নাহর বিরুদ্ধে মানুষকে ডাকে, বিদআতের পক্ষে মানুষকে খেপিয়ে দেয়। আরে বাউল পর্যন্ত জলসার বক্তা, তখন জাতির তাকদিরে কি আছে? আর মানুষ হালাল বুঝতে পারে নাই, হারাম বুঝতে পারে নাই। এই হলো আমাদের পরিস্থিতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে মদ কি আর জুয়া কি, আপনি ডাইরেক্ট বলে দেন এটা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কর্ম, এটা ডাইরেক্ট শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। শয়তানের কাজ কি ভালো? খারাপ। শয়তানের কর্মই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের নেশাদার দ্রব্য থেকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। নেশা এমন একটা ব্যাপার, এতদিন সবাই একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এই ব্যাপারে সব বেশি কনফিডেন্স। আমরা কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত চিৎকার দিয়ে বলে, ও শাইখুল হাদিস, ও আল্লামা হুজুর, ও পীর সাহেব, এতদিন ভোকাস দিয়ে খেয়েছেন শত শত বছর, এগুলো ধরার লোক ছিল না, কিন্তু এখন ধরা পড়ে যাবেন মেশিনে। মেশিন হলো কোরআন হাদিসের মেশিন। আজকে মানুষকে ধোকা দেওয়া যায় না। আপনি যদি গুগলে লেখেন, গুগলে যদি লেখেন যে শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ, মুহূর্তের ভিতরে দেখবেন সিরিয়ালে অন্তত আল্লাহর কোরআনের 50টা আয়াত পেয়ে যাবেন। আল্লাহর নবীর অন্তত 200 হাদিস পাবেন, পাবেন না? আপনি এখন লেখেন বিদআত কি, বিদআত কাকে বলে, ইউটিউবে দেখবেন হাজার হাজার বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন দলিল সহ। আপনি যদি খালি একটু গুগলে লেখেন
তামাক, তয়াকার ময়াকার ক, এই জাত দিয়ে এত মূর্খ, এই জর্দাখোর হুজুররা যদি 20 বছর 30 বছরও পরে, তবু এর নাম হলো জাত মূর্খ। এর থেকে জাত মূর্খ, গণ্ড মূর্খ পৃথিবীতে নাই। ও তামাক বানানো পারে না কোনোদিন। কারোর কাছে ফতোয়া নিতে যাবে কেন? ও তো ঘরে বসে যদি লিখতো বাংলায় গুগলে তয়াকার ময়াকার ক, ও দেখতো এমন লোক তামাককে মদ বলেছে, এমন এমন লোক তামাককে ক্যান্সারের কারণ বলেছে, যারা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে, যারা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, যারা রাতে ডিনার করে মদ দিয়ে, যাদের চোখে বেশি ঘুম আসলে তারা চোখে মদ মারে। এই সমস্ত মানুষরা তাদের কলম দিয়ে লিখে গেছে যে তামাক পাতা থেকে যেটা উদ্ভাবন হয় এটা সিগারেটের থেকে বড় ক্ষতি, এটা মারাত্মক বড় অন্যায়, জর্দা বিড়িখোরের চাইতে জর্দাখোর খারাপ। আপনি এখন গুগলে লেখেন, এখন তামাক কথাটা লিখে দেখেন, সব পাপ শুরুটাই হচ্ছে তামাক দিয়ে। তামাকটা কাকে বলে? কি পরিমাণ ওর ভিতরে নিকোটিন আছে, কি পরিমাণ গুল খেলে 1 চিমটি গুলে কয়টা সিগারেট হবে, কি পরিমাণ ধারণ ক্ষমতা, ওর ভিতরে কি কি জিনিস লুকিয়ে আছে, সুন্দর করে তারা বলে দিচ্ছে। অথচ তারা অমুসলিম, আর আপনি মুসলমান, আপনি পড়ে আছেন মাকরু নিয়ে। আপনাকে মানুষই মনে করি না আমি। এই 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এখনো পর্যন্ত আপনি মাকরু আর হারাম বোঝেন না, এখনো পর্যন্ত আপনি বলতেছেন মাকরু। আপনাকে আমি সুস্থ মানুষ মনে করি না, আপনি মানসিক প্রতিবন্ধী। এজন্য চতুর্দিকে দেখবেন আমাদের দেশের মুফতিদের প্রধান খাদ্য হলো জর্দা। মিথ্যা না সত্য? আপনার ছেলেকে হুজুরের কাছে পড়তে দিয়েছেন, আমি আপনাকে বলতেছি 5000 টাকা হুজুরকে হাদিয়া দেন, হুজুর যতটা খুশি হবে। একটা জর্দার কৌটা নিয়ে যান, তার থেকে বেশি খুশি হবে। হুজুরকে মিলাদে দাওয়াত দিয়ে অন্য আর কিছু তার সামনে দেন না দেন, তার সামনে পান দিয়ে জর্দা দিয়ে যদি সাজায় দিয়ে দেন, তার মনটা ভরে যাবে। সিলেটে আমরা মাহফিলে গেছি, আরে বাবা আগে জিজ্ঞাসা কর আমি খাই কিনা, বলতেছে যে